অবশেষে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। তীব্র দাবদাহের পরে কোথাও গিয়ে বঙ্গবাসীর প্রয়োজন ছিল একটু স্বস্তির বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে দক্ষিণবঙ্গে। এছাড়াও বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, যার মধ্যে রয়েছে হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদের মতন জেলা। আজ থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সন্ধ্যের পরে ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে যে আগামী কয়েকদিন এই বৃষ্টি কিন্তু চলবে, কিন্তু তারপরে আবারও কিন্তু গরম বাড়তে পারে, আবারও কিন্তু তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে পারে। ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। আবারও রাজ্যে আগুন, মধ্যমগ্রামে আগুন, অগ্নিকাণ্ডের ঘটনার ছবি উঠে আসছে। গতকাল রাতের ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো, আর এই মুহূর্তের ছবিটাও দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে মধ্যমগ্রামের ছবি দেখানোর চেষ্টা করব। মধ্যরাতে মুড়াগাছায় ভয়াবহ আগুন, কাঠের কারখানায় বিধ্বংসী আগুন, সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে দমকল সূত্রে খবর। মধ্যমগ্রামের মুড়াগাছা, ভয়াবহ অগ্নিকাণ্ড, কাঠের কারখানায় বিধ্বংসী আগুন, সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে দমকল সূত্রে খবর। সকাল 8টা মানেই শহর থেকে জেলার সব খবর, সব ছবি সবার আগে সরাসরি স্টুডিওতে ফিরিয়ে দেবো আমার সহকর্মী পৌলমীর কাছে। পৌলমী, একাধিক গুরুত্বপূর্ণ খবর গোটা বাংলার মানুষকে জানিয়ে দাও। একদমই তাই, আমরা একটু দেশের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো সন্তু এক ঝলকে। জম্মু কাশ্মীরের স্কুল পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দীর্ঘক্ষণ তাদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সব শেষে ছাত্রছাত্রীদের সঙ্গে ছবিও তুলেছেন তিনি। রাষ্ট্রপতি ভবন ঘুরে খুশি পড়ুয়ারাও। রায়সিনা হিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। সঙ্গে ছিলেন সর্বোচ্চ আদালতের অন্যান্য বিচারপতিরাও। রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানে ঘুরেছেন তারা। নাগপুরে শান্তি বজায় রাখতে গোটা এলাকায় টহলদারি শুরু করেছে পুলিশ। শহর জুড়ে জমায়েতে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। অশান্তি ছড়ানোর জন্য 50 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভূমিধসের জেরে বন্ধ জম্মু শ্রীনগর জাতীয় সড়ক। গভীর রাতে ধস নামে জম্মু কাশ্মীরের রামবান জেলার চন্তরকোট এলাকায়। পাথর এবং গাছ পড়ে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা বন্ধ হওয়ায় বাড়ছে দুর্ভোগ। শুরু হয়ে গেল খেলো ইন্ডিয়া প্যারা গেমস। মঙ্গলবার প্রকাশ পেল মাস্কট এবং লোগো প্রতিযোগিতার গান। প্রকাশ করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়। দিল্লির জওহরলাল নেহেরু স্পোর্টস কমপ্লেক্সে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো এই প্রতিযোগিতা। চলবে 27 মার্চ পর্যন্ত। আপনি বাড়ি থেকে বেরোলেন, 8 দিন সময় নিয়ে 8 দিন থাকবেন, তারপর বাড়িতে ফিরে আসবেন, কিন্তু আপনি ফিরতে পারলেন না। 9 মাস আপনাকে থাকতে হলো। খাতির যত্নে নয়, একটা বিশেষ চ্যালেঞ্জের মধ্য দিয়ে মহাকাশে। আপনারা জানেন সুনিতা উইলিয়ামস, তিনি গতকাল ফিরে এসেছেন, শারীরিকভাবে এখনো সুস্থ, এবং তার সহকর্মীরাও ফিরে এসেছেন। 4টা খবরে আমরা গোটা খবরটা তুলে ধরবো আপনাদের সামনে। সরাসরি ফিরিয়ে দেব স্টুডিওতে পৌলমীর কাছে। পৌলমী, সুনিতা উইলিয়ামস ফিরেছেন, গোটা বিশ্ব করতালি দিচ্ছেন, গোটা বিশ্ব চওড়া হাসি প্রত্যেকের মুখে, কারণ প্রত্যেকেই টানটান উত্তেজনার মধ্যে ছিল যে কবে ফিরবেন, আদেও ফিরতে পারবেন কিনা, তার শারীরিক অবস্থা কি। আমরা একাধিকবার খবরও করেছি পৌলমী। আজ যে খবরগুলো উঠে আসছে সামগ্রিকভাবে গোটা বাংলার মানুষকে একবার জানিয়ে দাও। একদমই তাই সন্তু, দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। সুনিতা পন্টা উইলিয়ামস এবং তার সহযোগী বুচ উইলমোর তারা একসঙ্গে ফিরেছেন পৃথিবীর মাটিতে। আর সেই অপেক্ষার যে অবসান হয়েছে অনেকটা কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী শান্তনু ভৌমিক। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আপনার থেকে একটা বিষয় জানতে চাইবো, যেটা গোটা বিশ্ববাসীর প্রশ্ন ছিল, এই যাত্রাপথ কতখানি কঠিন ছিল এবং সেই কঠিনের পর একটা সুন্দর হাসি, মানে শেষ হাসি হাসতে পেরেছে গোটা বিশ্ববাসী।
যেভাবে ডি অরবিটের বার্ন এবং একই সঙ্গে যে স্প্ল্যাশ, সেই দুটো পদ্ধতির মধ্যে যে 45 মিনিটের সময়টা কতখানি চ্যালেঞ্জিং ছিল? ব্যাপারটা হচ্ছে যে দেখুন, যে প্রথমে হচ্ছে এই মিশনটা ছিল আপনার মাত্র 8 দিনের। মহাকাশে সবচেয়ে বেশি সময় থেকেছেন একজন রাশিয়ান অ্যাস্ট্রোনট ভ্যালেরি পলিয়াকভ, 437 দিন, কিন্তু ওটা প্রি ডিটারমাইন্ড একটা মিশন ছিল। এখানে যেটা হয়ে গেছে কি, একটা 8 দিনের মিশন, সেটা 9 মাস হয়ে গেছে। এবং যার জন্য যে একটা অ্যাস্ট্রোনটের যে সাইকোলজিক্যাল এবং যে মেডিকেল যে প্রবলেম, সেটা তো ছিলই, তার সঙ্গে ছিল যে আপনার ভীষণ চ্যালেঞ্জিং যে ওটাকে কিভাবে অরবিট থেকে আবার পৃথিবীতে ফেরানো যাবে। এবং যে শেষ 15 মিনিটে কি হয় আপনার, সেখানে প্রচণ্ডভাবে প্লাজমা এবং স্পেস চার্জ ওটা ভীষণভাবে অ্যাক্টিভ থাকে। এবং যখন স্পেস ক্রাফটটা যখন ফিরে আসে, সেই স্পেস ক্রাফটের যে টেম্পারেচার, আউটসাইড টেম্পারেচারটা হয়, যেটা উষ্ণতা, ওটা প্রায় কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস হয়। এবং যেহেতু অলরেডি ওরা স্পেসে ওখানে ছিল প্রায় 9 মাস, তার সঙ্গে যদি থার্মাল সিলিন্ডার ঠিকভাবে কাজ না করে, তাহলে কিন্তু একটা ডেঞ্জারের আশঙ্কা ছিল। এবং ভোর রাতে আমরাও জেগেছিলাম, অত্যন্ত আনন্দ লেগেছে যখন নেমে এসেছে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে, যেহেতু ক্রমশ বিশ্ব স্পেস ট্রাভেলের দিকে এগোচ্ছে, ফলে আমাদের কিন্তু প্রথম থেকেই ভীষণভাবে আমাদের অ্যাক্টিভ হতে হবে যে প্রত্যেকটা যাতে টেকনিক্যাল ফ্ল যাতে কোনোভাবে না হয়। আপনারা তো জানেন যে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো 2030 সালে গগনযান মিশন শুরু করছে। এবং সেই জন্য এটা একটা আমাদের প্রচণ্ড শিক্ষা দিল যে কীভাবে এরকম একটা ক্রিটিক্যালিটি এলে আমরা এটাকে ফিরিয়ে আনতে পারি, এবং কোনোভাবেই একটা প্রিডিটারমাইন্ড যেটা মহাকাশে রয়েছে যদি এক্সটেন্ড না হয়। যেমন আমরা দেখেছি যে ভ্যালেরি পলিয়াকভ, উনি যখন গিয়েছিলেন, মিশনটা ছিল আপনার 437 দিনের, কিন্তু যেহেতু 8 দিনেরটা 9 মাস হয়ে গিয়েছিল, এখানে কিন্তু প্রচণ্ড চ্যালেঞ্জ ছিল। এবং সত্যি প্রত্যেকের শুভ ইচ্ছায় যে ওরা দুজন ফিরে এসেছেন, এবং আমরা মহাকাশ বিজ্ঞানীরা প্রচণ্ড আমরা আগ্রহ প্রকাশ করেছি। এবং এর থেকে কিন্তু গবেষণার অনেকগুলো দিক খুলে গেল। যে আপনারা দেখবেন যে স্পেসের যে ক্লাইমেটিক কন্ডিশন বা টেকনিক্যালিটি, ওটাকে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি বিভিন্ন আদার টেকনোলজিতে মানে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তার সঙ্গে হচ্ছে যেহেতু অনেক রকম মেডিকেল আপনার ওখানে মাইক্রোগ্রেড থাকে, যেমন মেডিকেল আপনার যে বিভিন্ন রকম যে প্রবলেমগুলো হয়, এবং সেটা থেকে আমরা জানতে পারবো যে ভবিষ্যতে কিভাবে আমরা মেডিকেল সায়েন্সের দিকে এগোতে পারবো ফ্রম দ্য স্পেস সায়েন্স। একদমই তাই শান্তনুবাবু, আপনি বললেন যে মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটা নতুন দিক খুলে গেল, ইসরো আরও অনেকটা শিক্ষা নিতে পারবে যে কঠিন পরিস্থিতির মধ্যে তারা পড়েছিল। তবে সুনিতা পন্টা উইলিয়ামস, তার বয়সটাও একটা ফ্যাক্টর, এবং তিনি যখন ক্যাপসুল থেকে বেরিয়ে এলেন, তার যে মনোবলটা, তার যে শারীরিক ভাষা, সেই শারীরিক ভাষা কোথাও গিয়ে গোটা বিশ্ববাসীকে উদ্বুদ্ধ করেছে। যারা পড়ুয়ারা রয়েছে তারা তো এই পর্যায়টা অনেকটা কাছে থেকে চাক্ষুষ করলো, তারা পড়ুয়ারা অনেকটা কাছে থেকে চাক্ষুষ করলো যে এতগুলো পর্যায় রয়েছে। তাহলে মহাকাশ গবেষণার তো একটা নতুন দিক খুলে গেল নতুন প্রজন্মের জন্য। অবশ্যই না। এবং দেখুন, সুনিতা নিশ্চয়ই খুব ভালোভাবে জানেন, যখন মহাকাশে যখন উনি আছেন, যে প্রায় প্রত্যেক মানে আমাদের যেটা কি হয় যে বোন ম্যারো বা আমাদের যে ভেতরে যে বোনগুলো আছে, 1 থেকে 2% লস করে মাইক্রোক্যাভিটি থাকলে। এটা উনিও জানতেন, এবং সেটা জানা সত্ত্বেও যে উনি যেভাবে ফিরে এসে যেভাবে উনি তারপরে যে উনি যেভাবে রিয়্যাক্ট করলেন মানে আফটার দ্য ল্যান্ডিং, ইটস রিমার্কেবল। কারণ এটা দেখুন, রিকভার করতে কিন্তু ওনার এখন 6 থেকে 8 মাস সময় লাগবে। কিন্তু এই যে মনের জোর, এবং যে দেখা যাচ্ছে যে মনেরটা যদি ঠিকভাবে জোরটা থাকে, তাহলে কিন্তু একটা ফিজিক্যাল কনস্ট্যান্ট বা হরমোনাল কনস্ট্যান্টটাকে জয় করা যায়। ইটস এন এক্সাম্পল, ইটস এ ট্রিমেন্ডাস এক্সাম্পল। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম মহাকাশ বিজ্ঞানী শান্তনু ভৌমিকের সঙ্গে। সত্যি লড়াইটা অনেকটাই কঠিন ছিল, মাত্র 8 দিনের ছিল যাত্রাপথ, সেই যাত্রাপথ গিয়ে পৌঁছেছিল 9 মাস। আর সেই 9 মাস নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তারপরে আমরা দেখেছিলাম যে কিভাবে লাইভ স্ট্রিমিং করে তারা সমস্ত বিষয়টি প্রদর্শন করেছিল গোটা বিশ্ববাসীর কাছে। তারপরে ঠিক ভারতীয় সময় 3:27 এসে পৌঁছেছিল সেই স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুল।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।